আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্লগসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে কিভাবে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে একটি বলে আমি মাঝারি সাইজের 7 টুকরা মুরগির মাংসের পিস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংস কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আমি মাংস সুন্দর করে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে মাংসের টুকরাগুলো ছেড়ে দেব। সুন্দর করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি মাংসের উভয় সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। আমার মাংস ভাজা শেষ। এবার তেল থেকে ভাজা মাংসগুলো নামিয়ে দিব। মাংস থেকে ভেজে রাখা ওই তেল দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এগুলো একটু হালকা ভেজে নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে হালকা পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও পারেন। টমেটো দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে আমি মশলা কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে মশলাটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দেব। এবার এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আবারও মাংসটিকে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। দিয়ে মাংসটাকে উল্টে পাল্টে দিব। জিরা গুঁড়ো ব্যবহার করলে মাংস থেকে সুন্দর একটা স্মেল আসে। যারা এই স্মেলটা নিতে পারে না তারা জিরাটা স্কিপ করে যাবেন। আমার কাছে এই জিরার স্মেলটা ভালোই লাগে, এই জন্য আমি ব্যবহার করি। এরপর যে আমার মাংস রান্না করা শেষ। বাসায় থাকা অল্প কিছু মশলা দিয়ে আমি মাংসটা তৈরি করেছি। আপনারাও চাইলে অতি সহজেই মাংসটি রান্না করে ফেলতে পারেন। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমি মুরগির মাংস ভেজে রাখার সময় যে তেল ব্যবহার করেছিলাম সেই তেল দিয়ে মুরগির মাংসটি রান্না করেছি। তার জন্য মশলা কষানোর সময় ফেনা উঠে গিয়েছিল। ফ্রেশ তেল ব্যবহার করবেন, তাহলে এই সমস্যাটি আর হবে না। এবার আমি মুরগির মাংসটা সার্ভ করে ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব বেশি মশলা কিন্তু আমার লাগেনি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সবার রুমেই সবসময় থাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।